হ্যালো ব্রোয়ান, কি অবস্থা সবার? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। তো অনলাইন জগতে আমরা তো মোটামুটি রিফন মিয়া বা রিফন মন্ডল নামে যে একটা ফানি কন্টেন্ট ক্রিয়েটর আছে, তাকে তো আমরা বেশ এরকম সবাই চিনি। হ্যাঁ, আজকে অনলাইনে 2-3 বছর যাবৎ তাকে দেখতেছি বা তার ভিডিওগুলো আমি দেখি। সবচেয়ে বড় কথা হচ্ছে আমিও তার অনেক বড় একজন ভক্ত। হ্যাঁ, তো কালকে একটা নিউজ দেখলাম যে কিছু সাংবাদিক তার মানে তার অনুমতি ছাড়া তার বাড়িতে ঢুকে গেছে। তার বাড়িতে ঢুকে তার মানে মা বাবা ভাই বোন বা বউ আত্মীয় স্বজন যারা আছে তাদেরকে নিয়ে নিউজ করছে। তো তার অনুমতি ছাড়া সাংবাদিক ভাইয়েরা ওখানে ঢুকা কিন্তু একদম উচিত হয়নি, যেটা আমি বলি। তবে রিফন মিয়া তো আমরা অনেক দিন যাবত দেখতেছি যে তার কিছু ভিডিওতে সে কিন্তু তার বউ বাচ্চা আছে, মানে এরকম কিছু বলে না যে তার বউ বাচ্চা আছে। সে কিন্তু এটা স্বীকার করে না অনলাইন জগতে যে তার ফ্যামিলি আছে, তার মা বাবা আত্মীয় স্বজন বা তার বউ আছে, তার ওয়াইফ স্ত্রী, তার ছেলে মেয়ে সন্তান অনেক আছে, মানে আছে। কিন্তু সে কিন্তু অনলাইনে এটা বলে যে আমার কেউ নাই, তার মা বাবা নাই। তো নিউজে আমি যেটা দেখলাম যে সাংবাদিক ভাইরা যখন প্রশ্ন করছে তার মা বাবাকে, তখন তার মা বাবা বললো যে রিফন মিয়া অনেক বছর হয়ে গেছে সে কিন্তু তাদের খোঁজ খবর নেয় না বা তাদের মানে বরণ পোশাক কিছু দেয় না বা তাদেরকে মানে দেখে না, দেখাশোনা করে না। তো রিফন মিয়া কিন্তু অনলাইন থেকে ভালো একটা সাকসেস হয়েছে বা ভালো কিছু একটা পাইছে, অনলাইনে সফল হতে পারছে। কিন্তু এটা কেন করবে যে তার মা, সে কিন্তু মিথ্যা কথা কেন বলছে যে তার মা বাবা ভাই বোন বা আত্মীয় স্বজন স্ত্রী ছেলে বাচ্চা কেউ নাই? হ্যাঁ, এটা কেন বলছে? আর রিফুন মিয়া কিন্তু তার মা বাবাকে কেন দেখে না? সে কিন্তু এখন মোটামুটি ভালো আছে। তার মা বাবা বলতেছে যে আজকে 2-3 বছর হয়ে গেছে যে সে তার মা বাবার খোঁজ নেয় না। সে নতুন একটা মানে বাড়ি করতেছে, বিল্ডিং তুলতেছে, নতুন একটা বাসা করতেছে। তো এইটা কেন করলো তা আমি জানি না। আর নিউজটা কতটুকু সত্য সেটাও বলতে পারছি না। তবে এই নিউজটা কিন্তু বারবার আমার সামনে আসছে।